পরবর্তী লোকায়ুক্ত কে হবেন এ নিয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট মহলে চর্চা চলছিল। রাজভবন সূত্রে জানা যায়, কয়েকদিন আগেই সর্বসম্মতভাবে ডক্টর বিভাস কান্তি কিলিকদারকে লোকায়ুক্ত করার প্রস্তাব যায় মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, বিধানসভার অধ্যক্ষ, হাইকোর্টের প্রধান বিচারপতি। সবার মতের ভিত্তিতেই এই নামটি চূড়ান্ত হয়ে যায়। মঙ্গলবার রাজভবনের আদেশে নামটি জারি হয়। ২০০৮ সালে ত্রিপুরার লোকায়ুক্ত বিল পাসের পর প্রথম লোকায়ুক্ত হন প্রদীপ কুমার সরকার। সেটি ২০১২ সাল। ২০১৭ সাল পর্যন্ত দ্বিতীয় লোকায়ুক্ত হিসেবে দায়িত্ব সামলান সুবল বৈদ্য। এরপর কল্যাণ নারায়ণ ভট্টাচার্য। রাজ্যের সর্বোচ্চ রাজনৈতিক প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে পদাধিকারী পদস্থদের দুর্নীতি বা অনৈতিক কার্যকলাপের অভিযোগ সংক্রান্ত বিচারের ক্ষমতা লোকায়ুক্তের। সেদিক থেকে এই পদের গরিমা অনেক। অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি ডক্টর বিভাস কান্তি কিলিকদারের কর্মজীবন শুরু হয় শিক্ষকতায়। তিনি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার ডিগ্রি, আইনে স্নাতক ডিগ্রি ছাড়াও ত্রিপুরা জনজাতিদের কাস্টমারি ল অ্যান্ড প্র্যাকটিসের ওপর গবেষণা করে পিএইচডি অর্জন করেছেন। বাংলা, ইংরেজি, সংস্কৃতি, ককবরক ৪ ভাষায় তিনি সাবলীল। ত্রিপুরা লোকসেবা আয়োগ টিপিএসসি সদস্য হিসেবে বিচারকের আসনে তার উজ্জ্বল উপস্থিতি সংশ্লিষ্ট সবার মধ্যে দাগ ফেলেছে। ত্রিপুরার সেকাল একাল তার লেখা প্রথম বই। টিসিএস প্রত্যাশীদের জন্য তিনি প্রথম বই লিখেছেন এই রাজ্যে। এছাড়া রাজ্যের বিভিন্ন পত্রিকা, সাময়িকীতে তিনি নিয়মিত লেখক। শ্রী অরবিন্দ সোসাইটি, কল্যাণ আশ্রম সহ বিভিন্ন সাংস্কৃতিক সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত। শ্রীহট্ট সম্মেলনীর অন্যতম পৃষ্ঠপোষক তিনি। শিক্ষা, সংস্কৃতি ও উন্নত মূল্যবোধ ও সংবেদনশীলতার উত্তরাধিকারী ডক্টর বিভাস কান্তি কিলিকদারকে লোকায়ুক্ত হিসেবে রাজ্যপালের আদেশনামা জারির খবর গুগলের মাধ্যমে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ায় শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন তরঙ্গায়িত মাধ্যমে। শান্তন টিভি।